আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আধার সার্ভার যখন খারাপ থাকে তখন উমাং অ্যাপ ব্যবহার করে আপনার আধার কার্ডের কাজ কিভাবে করা যায়। আমরা সবাই জানি আধার কার্ড আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, কিন্তু যখন আধার সার্ভার ডাউন থাকে তখন আমাদের অনেক সমস্যা হয়। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে উমাং অ্যাপ ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যায়। এটি হলো উমাং পোর্টাল। উমাংয়ের একটি অ্যাপ প্লে স্টোর থেকেও আপনারা করতে পারবেন ডাউনলোড। তো সেই অ্যাপটিকে ডাউনলোড করে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করে আপনাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সে ফোনে আপনারা লগ করে নেবেন। আর যদি ডেস্কটপের মাধ্যমে আপনারা লগ করতে চান তাহলে web.umang.gov.in এই সাইটটিতে চলে আসবেন। এই সাইটটির লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এটি একটি সরকারি ওয়েবসাইট। এই সাইটের মাধ্যমে কিন্তু প্রচুর কাজ এখানে হয়ে থাকে। তার মধ্যে একটি হলো আধার। এটি হলো আধারের অফিসিয়াল সাইট। অনেক সময় কি হয়, আমরা যখন আধার কার্ড ডাউনলোড করতে চাইছি বা আধারে যে সমস্ত কাজগুলো হয় আপডেট বাদ দিয়ে, অর্থাৎ এখন আমরা শুধু আধারের থেকে যেই আপডেটটি করতে পারি সেটি হলো অ্যাড্রেস আপডেট। তো সেই আপডেটটি বাদ দিয়ে আমাদের এই পোর্টালের সামনে যে সমস্ত তথ্যগুলো আছে, যেমন আধার কার্ড ডাউনলোড, রিট্রিভ ইআইডি, ভেরিফাই ইমেল আইডি, মোবাইল নম্বর, লক আনলক, যে সমস্ত তথ্যগুলো আমাদের সামনে অর্থাৎ এই যে স্ক্রিনে শো করছে, এই সমস্ত কাজগুলি কিন্তু আমরা উমাং পোর্টালের মাধ্যমেও করতে পারি। আমি একটি আধার কার্ড ডাউনলোড করার জন্য চেষ্টা করছিলাম। এখানে যখন আমি এসআর এর নাম্বার লিখে ক্যাপচাটি লিখব, তো এই যে ঘরটি আছে ক্যাপচার ঘর, সেই ঘরের কিন্তু ক্যাপচাটি শো করছিল না। তো তারপর আমি পাশে যে রিফ্রেশ অপশনটি আছে এখানে যখন ক্লিক করছি, ক্লিক করার পর উপরে একটি লেখা শো করছে, উই কুড নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট ডিউ টু টেম্পোরারি এরর ইন অ্যাক্সেসিং আওয়ার ব্যাকএন্ড সার্ভিস। অর্থাৎ ব্যাকএন্ড সার্ভিসে কোনো না কোনো সমস্যার কারণ আমাদের কিন্তু আধার সার্ভিস থেকে এই মেসেজটি শো করছে এবং আমরা আধার কার্ডটিকে করতে পারছি না ডাউনলোড। যদি এরকম সমস্যার সম্মুখীন আপনি হয়ে থাকেন তাহলে আপনি সেই সময় উমাং যে অ্যাপটি আছে সেই অ্যাপটিতে চলে আসবেন। এই অ্যাপটিতে আসার পর আপনারা যদি উপরে লিখেন আধার, আধার লিখে যখনই এন্টার করবেন দেখতে পারবেন এখানে শো করবে ডিপার্টমেন্টের প্রথমে থাকবে হলো আধার। যেহেতু আমি আধার লিখে সার্চ করেছি, তো আধারে যখনই আমরা ক্লিক করব এখানে কিন্তু অনেকগুলো সার্ভিস আমাদের সামনে চলে আসবে। যেমনটি এখানে দেখতেই পাচ্ছেন জেনারেল সার্ভিস, তার মধ্যে অথেন্টিকেশন হিস্ট্রি, লক আনলক, জেনারেট ভার্চুয়াল আইডি, পেমেন্ট হিস্ট্রি, চেক এনরোলমেন্ট এন্ড আপডেট স্ট্যাটাস, আধার ডাউনলোড, এই সমস্ত কাজগুলো অর্থাৎ যে আপডেটটি আমরা আধারের মেন সার্ভারে করতে পারি সেটা এখানে হচ্ছে না, কিন্তু ওটা ছাড়া বাকি যে সমস্ত কাজগুলো আমাদের প্রায় করতে হয় তো সেই কাজগুলো উমাং অ্যাপের মাধ্যমে হয়ে যায়। আপনারা যদি এই ধরনের সমস্যায় ফেস করেন কোনো না কোনো সময়, তো সেই সময় কিন্তু আপনারা উমাংয়ের এই অ্যাপটি ব্যবহার করে সেই কাজটি করতে পারবেন খুব সহজেই। আমি বেশ কিছুদিন এইভাবে ট্রাই করে দেখেছি। যখন আধারের অফিসিয়াল সাইটে এই সমস্যাটি আসে সেই সময় কিন্তু আমি উমাং অ্যাপটি ব্যবহার করি এবং সেই অ্যাপটি ব্যবহার করার মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করি বা অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করতে পারি। এখানে যেমন আধার কার্ড আমি এখন ডাউনলোড করে দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের একটি পেজ খুলে আসবে। তো এখান থেকে ক্লিক হেয়ার যে অপশনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বাঁ দিকে একটি পেজ খুলে আসবে তথ্য.uidi.gov.in, অর্থাৎ উমাং পোর্টাল সরাসরি ইউআইডিআর যে অফিসিয়াল সাইট আছে সেখানে রিডাইরেক্ট করে নিয়ে চলে যায়। তো উপরে আধার নাম্বার, এখানে ক্যাপচা ফিল করতে হবে। আধারের মেন সার্ভার যদি ক্যাপচার কোনো সমস্যা হয়ে থাকে বা আধার ডাউনলোড হচ্ছে না, কোনো এরর কোড আসে, সেই সময় কিন্তু এই পোর্টালে কাজ করে, 100% কাজ করে। আমি নিজে কাজ করেছি। তো এখানে ক্যাপচা লিখে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে। তো রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটি ফিল করার পর লগ ইন অপশনে ক্লিক করা মাত্রই এখানে কিন্তু আধার ডাউনলোড অপশনটি শো করবে। এখানে ছবি শো করবে, আধারের যে ডিটেলস, নাম, ডেট অফ বার্থ, অ্যাড্রেস এখানে শো করবে, মেল ফিমেল এখানে শো করবে। এবার আধার কার্ডটিকে ডাউনলোড করার জন্য নিচে আছে হলো ডাউনলোড অপশন। এখানে ক্লিক করলেই কিন্তু আধার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। উমাং পোর্টালে অ্যাপ্লিকেন্টের এখানে কিন্তু তথ্য শো করে। উমাং পোর্টাল থেকে আধার কার্ডটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি যেভাবে পাসওয়ার্ড ফিল করে পেজটিকে ওপেন করেন সেম ওইভাবে ওপেন করবেন। খুব সহজেই কিন্তু উমাং পোর্টালের মাধ্যমে আধারের এই সমস্ত কাজগুলি হয়ে যায়। ডাউনলোড ছাড়াও এখান থেকে কিন্তু আধারের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস সহকারে অন্যান্য কাজগুলো হয়ে যায় শুধুমাত্র আপডেট ছাড়া। আশা করি বুঝতে পারলেন।
আধারের মেন সার্ভারে যদি কোনো কারণবশত সার্ভার ডাউন থাকে, আপনার আধার কার্ড ডাউনলোড করা অত্যন্ত জরুরি হয়ে যায়, সেক্ষেত্রে উমঙ্গ পোর্টালটি ব্যবহার করতে পারেন। এটি একটি 100% সেফ এবং সিকিউর ওয়েবসাইট। তো এই ছিল আপডেট। এই আপডেটের মাধ্যমে আপনাদের দেখানোর বিষয় ছিল যে কিভাবে আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আধারের মেন সার্ভার সমস্যা থাকাকালীন উমঙ্গ পোর্টালের মাধ্যমে। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই।